পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। যখন আমরা শত্রুর জন্য প্রার্থনা করি তখন আমরা আর কেবল ব্যথার চোখে তাদের দেখি না, বরং ঈশ্বর যেভাবে দেখেন সেভাবে দেখতে শিখি। আঘাতপ্রাপ্ত, অপূর্ণ, তবু প্রিয়। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, তপস্যাকালের প্রথম সপ্তাহ, শনিবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 5 অধ্যায় 43 থেকে 48 পদ। এসে আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল, তোমার প্রতিবেশীকে ভালোবাসবে আর তোমার শত্রুকে ঘৃণা করবে। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুকে ভালোবাসো, যারা তোমাদের নির্যাতন করে তাদের মঙ্গল প্রার্থনা করো। এইভাবেই তোমরা স্বর্গে বিরাজমান তোমাদের পিতার প্রকৃত সন্তান হয়ে উঠবে, কারণ সৎ ও অসৎ সকলের জন্য তিনি ফুটিয়ে তোলেন তার সূর্যের আলো, আর ধার্মিক অধার্মিক সকলের উপর তিনি নামিয়ে আনেন তার বৃষ্টিধারা। যারা তোমাদের ভালোবাসে শুধু তাদেরই যদি ভালোবাসো, তবে তোমরা কি পুরস্কারই বা আশা করতে পারো? গ্রাহকেরাও কি ঠিক তাই করে না? তেমনি তোমরা যদি শুধু নিজেদের ভাইদের সঙ্গেই কুশল আলাপ করো, তবে কি বা এমন কিছু করলে? বিধর্মীরাও কি ঠিক তাই করে না? কাজেই স্বর্গে বিরাজমান তোমার পিতা যেমন সম্পূর্ণ পবিত্র, তেমনি তোমাদেরও হতে হবে সম্পূর্ণ পবিত্র। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু আমাদের খ্রিস্টীয় শিষ্যত্বের একেবারে কেন্দ্রে নিয়ে যান। তিনি শুধু আমাদের কাজকর্ম নয়, বরং আমাদের হৃদয়ের গভীরতম মনোভাবকেও চ্যালেঞ্জ করেন। তার কথাগুলো কঠিন, এমনকি অস্বস্তিকর মনে হতে পারে, কারণ সেগুলো আমাদের স্বাভাবিক ও সহজ প্রবৃত্তিকে উল্টে দেয়। তোমরা শুনেছ বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে ভালোবাসবে এবং শত্রুকে ঘৃণা করবে। কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের শত্রুদের ভালোবাসো এবং যারা তোমাদের নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো। ফ্রম লিমিটেড লাভ টু র্যাডিক্যাল লাভ, সীমাবদ্ধ ভালোবাসা থেকে চূড়ান্ত ভালোবাসা। প্রতিবেশীকে ভালোবাসার আদেশ ইহুদি বিধানের কেন্দ্রবিন্দুতে ছিল। ইহুদি জাতির মানুষেরা মনে করত প্রতিবেশী মানে নিজের জাত ভাই, নিজের পরিজন, আর তার জন্য দৈনন্দিন জীবনে সেই ভালোবাসায় প্রায় সীমাবদ্ধ ছিল। আমার লোক, আমার দল, যারা আমাকে ভালোবাসে। যিশু এই সীমাবদ্ধতাকে প্রকাশ করেন এবং ভালোবাসাকে আরামদায়ক সীমার বাইরে নিয়ে যায়। তিনি শত্রুর বাস্তবতা অস্বীকার করেন না, বরং তাদের প্রতি আমাদের প্রতিক্রিয়াকে রূপান্তরিত করেন। শত্রুকে ভালোবাসা মানে অন্যায়কে সমর্থন করা নয়, অবিচারকে অস্বীকার করা নয়, কিংবা নির্যাতনকে চলতে দেওয়া নয়, বরং এর অর্থ হলো ঘৃণা, তিক্ততা ও প্রতিশোধকে আমাদের হৃদয়ের শিকড় গড়তে না দেওয়া। যিশু আমাদের আহ্বান জানান, যারা আমাদের কষ্ট দেয় তাদের জন্য প্রার্থনা করতে, কারণ প্রার্থনা ধীরে ধীরে প্রার্থনাকারীর হৃদয়কে বদলে দেয়। যখন আমরা শত্রুর জন্য প্রার্থনা করি, তখন আমরা আর কেবল ব্যথার চোখে তাদের দেখি না, বরং ঈশ্বর যেভাবে দেখেন সেইভাবে দেখতে শিখি। আঘাতপ্রাপ্ত, অপূর্ণ, তবু প্রিয়। পিতার সন্তান হয়ে ওঠা। যিশু এই আদেশের ভিত্তি স্থাপন করেন ঈশ্বরের স্বভাবের মধ্যেই।
কারণ সৎ অসৎ সকলের জন্য তিনি ফুটিয়ে তোলেন তার সূর্যের আলো, আর ধার্মিক অধার্মিক সকলের ওপর তিনি নামিয়ে আনেন তার বৃষ্টিধারা। ঈশ্বরের ভালোবাসা অর্জন করতে হয় না, তা নিঃশব্দে দেয়া হয়। সূর্য জিজ্ঞেস করে না কে তার উষ্ণতার যোগ্য, আর বৃষ্টিও বিচার করে না কে তার পাওয়ার অধিকারী। ঠিক সেইভাবেই যিশু তার অনুসারীদের আহ্বান জানান পিতার এই উদারতার প্রতিচ্ছবি হতে। যারা আমাদের ভালোবাসে শুধু তাদের ভালোবাসা সহজ, এতে হৃদয়ের কোনো রূপান্তর লাগে না। সত্যিকারের শিষ্যত্ব শুরু হয় তখনই যখন ভালোবাসার মূল্য দিতে হয়। বিশ্বের মানদণ্ডের ঊর্ধ্বে এক আহ্বান। যিশু একটি গভীর প্রশ্ন করেন, যারা তোমাদের ভালোবাসে শুধু তাদেরই যদি ভালোবাসো তবে তোমাদের পুরস্কার কি? খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, এখানে তিনি খ্রিস্টীয় ভালোবাসা ও সাধারণ মানবিক স্নেহের পার্থক্য তুলে ধরেন। বিশ্বাস না থাকলেও মানুষ পরিবারের পরিজন ও বন্ধুদের ভালোবাসতে পারে, কিন্তু যিশু আমাদের এমন এক ভালোবাসায় ডাকেন যা কেবল মানবিক প্রবৃত্তির নয়, বরং স্বর্গীয়। এই ভালোবাসা অনুভূতির ওপর নয়, বরং সিদ্ধান্তের ওপর দাঁড়ানো। প্রতিশোধের বদলে করুণা, ক্ষোভের বদলে ক্ষমা, উদাসীনতার বদলে সহানুভূতি বেছে নেওয়া। স্বর্গ বিরাজমান তোমাদের পিতা যেমন সম্পূর্ণ পবিত্র, তেমনি তোমাদেরও হতে হবে সম্পূর্ণ পবিত্র। কিছু তোমার পরম প্রিয়জনেরা, এই বাক্যটি হয়তো আমাদের খুবই ভীত করতে পারেন। স্বর্গ বিরাজমান পিতার মতো সম্পূর্ণ পবিত্র হওয়া খুবই কঠিন। আমরা কিভাবে ঈশ্বরের মতো পবিত্র হব? কিন্তু যিশু যে পবিত্রতার কথা বলেন তা নির্ভুলতা নয়, বরং পূর্ণতা। একটি অবিভক্ত হৃদয় যা সম্পূর্ণভাবে ভালোবাসার গঠিত। ঈশ্বরের পবিত্রতা প্রকাশ পায় করুণা, ধৈর্য ও বিশ্বস্ততায়। তাই সম্পূর্ণ পবিত্র হওয়া মানে হলো এমন ভালোবাসায় ক্রমাগত বেড়ে ওঠা যা অনুভূতিমূলক, উদার ও আত্মদানমূলক। এই সম্পূর্ণ পবিত্র এক রাতেই আসে না, এটি অনুগ্রহে ভর করে আজীবনের যাত্রা। প্রতিবার আমরা ঘৃণাকে প্রত্যাখ্যান করি, ক্ষমা বেছে নেই, কিংবা যে আমাদের কষ্ট দিয়েছে তার জন্য প্রার্থনা করি, আর এইভাবেই আমরা পিতার হৃদয়ের আরও কাছাকাছি এগিয়ে যাই। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে আমাদের সম্পর্কগুলো খতিয়ে দেখতে আহ্বান জানাই। আমি কাকে এড়িয়ে চলি, মনে মনে বিরক্ত হই বা বিচার করি? আমার জীবনে শত্রু বলে কাকে মনে করি? কর্মক্ষেত্রে, পরিবারে, অনলাইনে, এমনকি গির্জার মধ্যেও। আমি কি সেই মানুষটিকে প্রার্থনায় ঈশ্বরের কাছে তুলে ধরতে প্রস্তুত যে আমার ক্ষতি করে, যাকে আমি শত্রু বলে মনে করি? যিশু আমাদের নিজ শক্তিতে শত্রুকে ভালোবাসতে বলেন না, তিনি আমাদের বলেন তার হৃদয়ে দিয়ে ভালোবাসতে। যখন আমরা তার অনুগ্রহকে আমাদের মধ্যে কাজ করতে দিই, তখন অসম্ভব ধীরে ধীরে সম্ভব হয়ে ওঠে। কিছু আমার পরম প্রিয়জনেরা, এসো এই তপস্যাকালে আমরা স্বর্গীয় পিতার দিকে তাকাই। যদিও তার মতো সম্পূর্ণভাবে আমরা পবিত্র হতে পারি না, তবু আমরা চেষ্টা করি তাকে অনুকরণ করার জন্য। তিনি যেভাবে আমাদের শিখিয়েছেন পবিত্রতা অর্জন করতে, আমরা যেন তারই অনুপ্রেরণায় আমরা যেন এই তপস্যাকালে এগিয়ে যাই এবং পবিত্র হওয়ার চেষ্টা করি। কিভাবে? প্রার্থনার মধ্যে দিয়ে, ক্ষমার মধ্যে দিয়ে, একে অপরের প্রতি আমাদের ভালোবাসা প্রদানের মধ্যে দিয়ে। ঈশ্বর এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকবেন, আমাদের সাহায্য করবেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।